মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই বাবা, আমি মায়েদেরকে বলতে চাই মা একটু মন দিয়ে শুনবেন, মহিলাদের 5টা পোশাক পরা চলবে না। 1 নম্বর হচ্ছে পোশাকের নাম বাবাজি টাইট জামা পরা চলবে না। কি বললাম? টাইট ফিটিং জামা পরা চলবে না। অনেকে মহিলারা আছে বাবা এমন টাইট জামা পরতেছে বাবা, যে মুসলমান ভাইরা ওদেরকে মুসলমানের মহিলা বলতে বাবা লজ্জা লাগে। ও মা কালা, মুসলমানের ঘরের মহিলাদের পরিচয় হবে আলাদা, আর বেধর্মীদের মহিলাদের পরিচয় হবে আলাদা। এখনো সুবহানাল্লাহ কত দিয়েছে গো? হ্যাঁ সুবহানাল্লাহ। এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আকলেমা আকরমা দিয়েছে 500 টাকা, আর অনেকে মা বোনেরা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবাজি তাহলে 1 নম্বর কি পোশাক পরলাম? 1 নম্বর টাইট জামা পরাবেন। ও ভাই, যেই মহিলা টাইট জামা পরবে আমার নবীজি বলেছেন ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। ভাই ও ভাইরা, তাইলে বোঝা গেল ও মা কালো। এখন বাবা অনেকে মহিলা আছে তাদেরকে বলা হয় বেহিয়া খাতুন। বাবা যারা আপনার টাইট জামা পরে বেড়ায় তাদের কোনো লজ্জা শরম বলে কিছু নাই। আমি মায়েদেরকে বলবো, ও মা, আমার নবীজি বলেছে 1 ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে, আর 1 ধরনের নারী আছে তাদেরকে যেতে হবে জাহান্নামে। ও বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনামানিকেরও, ও মা কালা শুনে যান মা, রাতের বেলা মা জননীরও। তাহলে 1 নাম্বার হলো টাইট জামা কেউ পরবেন না। 2য় নম্বর পোশাক হলো বাবা পাতলা জামা পরা চলবে না। কি বললাম? পাতলা জামা। যে মহিলারা পাতলা জামা ব্যবহার করে ওই মাকে বলো, মা হাত থেকে তোবা বিল্লাহ পড়ুন, আর বেশি বেশি করে মোটা জামা কাপড় পরুন, পাতলা জামা পরবেন না। অনেকে মহিলা বাবাজি আছে, বাবাজি দাদা, তাদেরকে বলা হয় বেধারা। টাইট জামা পরেছে অনেকে বাবা লজ্জা করলে হবে না, না বললে পরে হচ্ছে না। বাবাজি আমাদের মুসলমানদের ঘরের মহিলারাও বাবাজি বেধর্মীদের মহিলাদের মতো চলতে লেগেছে। ও মা কালা, কবরে যদি শান্তিতে থাকতে চাও, কবরে যদি তুমি মজা পেতে চাও, ওগো মা পাতলা জামা কেউ পরবেন না। এমন কিছু কিছু মহিলা আছে যুবকদেরকে পটাবার জন্য পাতলা পাতলা জামা পরে, ওর বাবা ইল্ডিং মিল্ডিং সব কিছুই বাবা বোঝা যায়। কি গো ঠিক না? আপনাদেরকে বলছে নিজের বিবিদেরকে, নিজের বিটিদেরকে, নিজের নাতনি পুতনিদেরকে এইসব পোশাক পাতলা পোশাক পরাবেন না। আগে নিজের গার্জেনদেরকে ঠিক করতে হবে। কোনো বিটি যদি পাতলা জামা কিনে কান পটিতে চর মারতে হবে। নাহলে এখনকার বাপেরা কি করছে, না না থাক পড়ুক, আমার তো 4টা বেটি নাকি গো। হ্যাঁ, বাপে বলছে 4টা বেটি, হ্যাঁ 4টা বেটিকে বিক্রি করতে গেলে কমসে কম 16 লাখ টাকা লাগবে। 2টা বেটি যদি এই পাতলা জামা পোশাক পরে যদি 2টা ছেলেকে পটিয়ে যদি পালাতে পারে তাহলে 4 লাখ টাকা বেঁচে গেল। ওর জন্য বাপেরাও কিছু আর বলছে না, বলছে বেটি জন্ম দিয়েছি যেমন ইচ্ছা তেমন ড্রেস পরুক, অসুবিধা নাই। কিন্তু ভাই না, তোমাকে জাহান্নামে যেতে হবে রে ভাই, তোমাকে ভাবতে হবে না। আমার আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলছে তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ও ভাই, তোমার বাড়িতে 4টা মহিলা হলো তো কি হলো, তোমার 4টা বিটি হলো তো কি হলো। আমার আল্লাহ বলতেছে যে বান্দার বাড়িতে 4টে কন্যা থাকে, আমার আল্লাহ বলছে ওই মহিলাগুলোকে যদি সঠিকভাবে পর্দার আড়ালে রাখতে পারে, আমার আল্লাহ বলছে ওই মহিলা গুলো জান্নাতি, তিনার আব্বাও জান্নাতি, তিনার মাও জান্নাতি। সারভানু
সারবে না একটা সিমেন্ট, আর জানেরা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আর একটা বেনামে দিয়েছে 1 বস্তা সিমেন্ট। নার দেবেন নারে সালাত। আল্লাহ যে মহিলা করে 1 বস্তা করে সিমেন্ট দিয়েছে, আল্লাহ ওই মা বোনদেরকে মা ফাতেমার মতো নারী বানায়া দিও আল্লাহ। তাদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, বিটিদেরকে বাবাজি পাতলা পোশাক পরাবেন না। যদি পড়ান বাপে যাব জাহান্নামে, যদি পড়ায় মাও যাবে জাহান্নামে, বিটিও যাবে জাহান্নামে। ঠিক কিনা বলুন? সাইনুল ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। সাইনুল ভাই দিয়েছে 500 টাকা। আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে করেন না আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা বোঝা গেল দ্বিতীয় নাম্বার পোশাক হলো সাদা পাতলা জামা পরা যাবে না। 3 নাম্বার বাবাজি ছেলেদের জামা পোশাক মহিলাদের পরা চলবে না। এখন পড়ছে না মহিলারা বেটা ছেলেদের জিনিসের প্যান্ট পরছে, মহিলারা বেটা ছেলেদের শার্ট জামা গায়ে দিছে, মহিলারা মাথাতে ক্যাপ টুপি দিছে, মহিলারা চুল কেটে বাবাজি পুরুষ হতে চায়, বেটা ছেলে সাজতে চায়। কি জামানা আসলো রে ভাই। জি, এখন এই মহিলা জিনিসের প্যান্ট পরেছে, শার্ট পরেছে, মাথায় ক্যাপ টুপি দিচ্ছে, পেছন থেকে বোঝা যায় না বিটি না ব্যাটা। সামনে যখন যায় মুছ নেয়, মানে দেখছে রে বিটি তো কি, ঠিক না? জি, এই তো দুনিয়ার পরিস্থিতি। নারীরা বাবাজি যেই বাড়িতে বাবাজি আপনার যেই বাড়িতে 5 ওয়াক্ত নামাজি বালি, আবার ওই বাড়িতে জিন্সের প্যান্ট পরনে বালি, কি ঠিক না? খবরদার বাপ, আপনাদেরকে বলতে চাই, ছেলেদের জামা পোশাক মহিলাদেরকে পরানো পাক্কা গলগলা হারাম। যে মহিলা বেটা ছেলেদের পোশাক পরবে তাকে মরার পরে জাহান্নামে যেতে হবে। এ ভাবছে যে আমি বেটা ছেলে হলে কি যে করতাম, দুনিয়াকে উল্টে দিতাম। আর এমন জিন্সের প্যান্ট পরে সাজ জামা পরে বাবাজি এমন ভাবে বেটা ছেলে সাজছে যে ধরাই মুশকিল হবে, কি ঠিক না? তাই বাবাজি মুসলমান, বেটা ছেলেদের জিন্সের প্যান্ট বা বেটা ছেলেদের কোনো জামা পোশাক পরা মহিলাদের জন্য চলবে না, সেটা হচ্ছে হারাম। খবরদার আপনারা কেউ পড়াবেন না। তাহলে কটা হলো ভাই? 3টা হলো। এইগুলোর মধ্যে আমল রাখেন, আমল। আপনি নিয়াত করেন যে আমার জীবনে এই 5টা পোশাক, জীবনে বিটিকে হোক নাতনি পুতুনিকে হোক জীবনে কিনে দেব না। 4 নম্বর জাল জামা, মানে নেটের জামা। দেখেছেন অনেক মহিলারা বাবা নেটের জামা পরে, অনেক মহিলার বডি দেখা যায়। আমার নবীজি বলছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলে ফরজ। কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার পেট দেখা যায়, কোন মায়ের যদি আপনার হাত দেখা যায়, কোন মায়ের যদি আপনার জাং দেখা যায়, কোন মায়ের যদি হাটও দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ও মা কালা, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। আর আমাদের ঘরের মা বোনেরাও এরা বাবা খুললাম রাস্তায় ঘাটে চলছে। কি চলছে না মাগো মা, ও মা কালারাও এই নেটের জামা বিটিদেরকে পরাবেন না। অনেকে মহিলা আছে রে বাবা একটু দেখতে খুব সুন্দর, এখন বাবা যার দামি স্বামী পাওয়া দরকার, এখন স্বামী পেতে গেলে তোকে বডি দেখাতে হবে। ইঞ্জিনিয়ার স্বামী নেবে, আপনার ডাক্তার স্বামী নেবে, এখন বডি দেখাতে হবে, নাহলে তো ছেড়েতে পটাতে পারবো না। ও মা কেন তোমাকে পটাবার কোনো দরকার নাই। আমি তো বললাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে তোমার জন্য। ঠিক তোমার কপালে স্বামী জুটে যেতে হবে, তোমার দেহ দেখানো কোনো দরকার নাই। মায়েদেরকে বলতে চাই, ও মা জননীরাও আপনারা কখনো এইরকম পোশাকেও পরবেন না। কি গো ঠিক না?
এই আমার কথা বুঝতে পেরেছেন? 5 নম্বর হলো বাবা শর্ট জামা, মানে হাঁটুর উপরে শর্ট জামা পরে না, অনেকে মহিলাকে দেখবেন শর্ট জামা পরে। এখন ইমাম সাহেব মৌলভী সাহেবকে দেখেছে, এখন ঠককে দাঁড়িয়ে গেছে, এখন ওদিকে যেতে পারে না, ওদিকে যেতে না, থমকে দাঁড়িয়ে গেছে। এখন কি করবো কি করবো কি করবো, এখন বাবা যখন কোনো তালবাদ পাচ্ছে না, এখন মেয়েটা কি করলো, এখন প্যান্টটাকে আপনার টেনে 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 আপনার হাঁটু খান রাখছে। তাহলে বলুন ওই মহিলা মরার পরে জান্নাতি হবে? কি করে জান্নাতি হবে? আপনাদেরকে বলতে চাই, আপনারা জীবনে কোনদিন এই 5টা পোশাক পরবেন না, নিজের পিটিদেরকে পড়াবেন না, নাতনি পুতনিদেরকে পড়াবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা এই 5টা পোশাক পরবে তাদেরকে মরার পরে জাহান্নামে যেতে হবে। সেলিনা নামে একজন, সেরিনা নামের একজন মহিলা, তিনি দিয়েছে 1 বস্তা সিমেন্ট আর একটা বেনামেতে 500 আর একটা বেনামেতে সিমেন্টের বস্তা। আল্লাহ গো আপনি রহমান, আপনি দেখতেছেন, আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গো তিনি দানটা কবুল করে নিন, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। একটা কোরআনের খতম আছে, তার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনার কোরআনকে তুমি কবুল করে নিও, এই কোরআনটাকে আল্লাহ তোমার দরবারে কবুল করে নিও, জোরে করুন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, তাইলে আপনারা বুঝতে পারলেন বাবা যে মুসলমান, এই ধরুন আপনার পোশাককে পরবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা পড়বে মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাইলে বাবা বোঝা গেল, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে বাবা দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাকে বলতেছে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ওয়াসাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, চলো আমি মায়েদেরকে একটা ঘটনা শোনাই। কি শুনতে রাজি আছেন? বাবা চলো। হযরত রাবিয়া বসরি, হযরত রাবিয়া বসরি কে? একজন আল্লাহর নেক বান্দে। তিনি নমাজ কাজা করে নাই। তিনার মার নাম হচ্ছে বিবি মেহফুল, আর তিনার আব্বা জানের নাম হচ্ছে হযরতে ইসমাইল। কি বললাম? মার নাম বিবি মেহফুল আর বাবার নাম ইসমাইল। রাবিয়া দুনিয়াতে আসে নাই, অলরেডি বাবাজি বিবি মেহফুলের গর্ভে তিনটি কন্যা জন্মগ্রহণ করেছে। একটা অলরেডি গর্ভে, মেহফুলের গর্ভে একটি বাচ্চা আছে। বিবি মেহফুল বলে, স্বামী গো, আজকে আমার পেটের বাচ্চাটা জন্ম নেবে, ঘরে আলা জ্বালার মতো কোনো তেল নাই, আপনি বাসরা নগরে যান, যাওয়ার পর একটু বাদশার কাছ থেকে তেল ধার করে নিয়েছেন, আমার বাচ্চার জন্ম নেবে, অন্ধকারে কি জন্ম নেয়, আপনি তেল ধার করে নিয়ে আসুন, আমার সন্তান যেন আলোময় রাতে যেন জন্মগ্রহণ করে। ইসমাইল বলছে, বেবি, ও বিবি শোনো, আমি কোনো মানুষের দ্বারে দ্বারে হাত পাততে যাব না। বিবি মেহফুল বলছে, বলে স্বামী গো, এখন যদি না যান তাইলে আমার যে সন্তান হোক না কেন, ওগো স্বামী, অন্ধকারে তাইলে জন্ম দিতে হবে। হযরত ইসমাইল তিনি বাসরা নগরে বাদশার কাছে গেলেন। যাবার পরে বাবাজি দরওয়াজার কাছে খটখট করে আওয়াজ দিয়েছে। আওয়াজ দেওয়ার পরে বলতেছে, গো বাসরা নগরের বাদশাহ, আমাকে একটুখানি কি তেল ধার দেবেন। আপনার বাদশা গেটের কাছে যখন এসেছে, আসার পরে দেখতেছে বাবা ইসমাইল। বলে, কি কারোর জন্য এসেছো? ও বাদশা, একটু তেল ধার পাওয়া যাবে? এখন বাদশা মনে মনে ভাবছে যে ইসমাইল তো এত গরিব, এত গরিব, এখন যদি তেল ধার দিই তাইলে পরে বেকার দেওয়া হবে, আর ঘুরিয়ে পাওয়া যাবে না। ইসমাইল, আমার কাছে তেল ধার পাবা না, যাও। ইসমাইল আবার কি করলেন? আর একটা বাসরা নগরে বড় লোকের বাড়িতে গেলেন। বাবা সেখানেও বাবা তেল দিল না, একটা নয়, দুটো নয়, বা 12টা ঘরের দিকে গেল, কেউ যেন তেল ধার দিল না। এ বাবা যে মুসলমান ভাইরও, ওগো আমার সোনামানিকেরও, ও মা খালো, শুনে যান মা, রাতের বেলা মা জননীরও, হযরতে ইসমাইল বাবা টুকটু টুকটু করে আপনার বাড়ির দিকে রওনা দিয়েছে। বিবি মেহফুল বলছে, স্বামী গো, আপনার মনটা এত খারাপ কেন বলুন? স্বামী আমার, আপনার মুখটা এত শুকনো কেন? ইসমাইল বলছে, বিবি, তুমি আমাকে তেল ধার করার জন্য বাসরা নগরে পাঠিয়েছিল, আমি একটা নয়, দুটো নয়, 12টা বাড়িতে গিয়া তেল ধারের কথা বললাম, কেউ আমাকে তেল ধার দিল না। ওগো বিবি মেহফুল, চিন্তা করো না, যার দুনিয়াতে কেউ নাই তার আল্লাহ আছে, যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে আল্লাহ আছে। এখন ইসমাইল বাবা কি করেছে? বাবা যাই নামাজ খান নিয়ে ঈশার নামাজে আপনার পড়ে নেওয়ার পর বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়েছে। তাহাজ্জুদের নামাজের পর আমার নবী মুস্তাফার প্রতি বাবা দুরূদ পড়তে লেগেছে। বাবাজি দুরূদ পড়তে 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 ইসমাইল বাবাজি যাই নামাজে ঘুমায়া গেছে। ঘুমায়া যখন যাওয়া আমার নবী মুস্তাফা জানো বাবাজি ইসমাইল নবীর সঙ্গে স্বপ্ন দিদার করতেছে। আমার নবী বলতো, গো ইসমাইল, তোমার কি মন খারাপ? ও গো ইসমাইল, তোমার কি মন খারাপ? তোমাকে তেল ধার দেয়নি বলে তোমার মন খারাপ। এখন ইসমাইল বলছে, কে আপনি? আমার নবী বলছে, গো ইসমাইল, আমি হলাম আখেরি জামানার নবী। ইসমাইল বলছে, স্বপ্ন তো বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আমি বলল, নবী গো, আপনি এত সুন্দরময় চেহারা,
দাও। বাবা আমার নবীজির স্বপ্নেতে আপনার বাবা ইসমাইলের সঙ্গে সাক্ষাৎ করতেছে। আমার নবী বলছে, ওগো ইসমাইল, দুঃখ পেও না, কষ্ট পেও না, তোমার বিবির অলরেডি তো 3টা কন্যা হয়ে গেছে, আর একটা কন্যা জন্ম নেবে, তাইলে বাবা মোট কটা হবে? মোট 4টে। আচ্ছা বলুন, পরস্পর যদি কোনো বাড়িতে কন্যা সন্তান জন্ম দেয়, তাহলে ও বিবির সঙ্গে ভালোবাসা থাকবে? কি থাকবে? জি আরে বাবা, অনেক যুবক আছে বলে বলে বিবি তুই কি একটা পুত্র সন্তান জন্ম দিতে পারিস না, শুধু কন্যা দিয়ে যাচ্ছিস। আরে ভাই, মহিলার কেন দোষ হবে? দোষ তো তোমার কাছে আছে, কি ঠিক না? মহিলাকে ধরে তুমি বলো কেন? তুমি তো বাচ্চা দিচ্ছ, তাহলে তুমি বলছো যে তুমি কন্যা বাচ্চা পুত্র দিও, তুমি হচ্ছে কন্যা দিও, এই দিও ওই দিও। আরে সন্তান দেওয়ার মালিক কে? জি আল্লাহ। তাইলে বাবাজি তোমার সেটিং করে রেখেছে আল্লাহ, তোমার কটা বিটি দিবে, তোমার কাছ থেকে বিটি আসছে, ওই মহিলার কাছ থেকে নয়। আর মহিলাকে তুমি পেটে ধরছে, জন্ম দিচ্ছে, এটাই মা বোনদের জন্য কষ্টদায়ক, কিন্তু মেন ঘাটি হচ্ছে ছেলের কাছ থেকে। আর তুমি মহিলাকে শুধু বকছো, এই শুধু কন্যা দিচ্ছ কন্যা দিচ্ছ, তুমি তো কন্যা দিচ্ছ, ওর দোষ কোথায়? খবরদার ঝামেলা করবেন না। আমার নবীজি বলছে, যেই বাড়িতে কন্যা সন্তান প্রথম জন্ম নেয়, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন। আমার নবী বলেছে, কোনো বাড়িতে যদি কন্যা সন্তান না থাকে, তো ওই বাড়িতে কোনো বরকতি নাই। জি আমার নবী বলতেছে, ইসমাইল, তাইলে তোমার অলরেডি 3টা কন্যা হয়েছে, আর একটা কন্যা জন্ম নেবে। আমার নবী বলছে, ওগো ইসমাইল, তোমার 4 নম্বর বেটির নাম রাখবা হযরতে রাবিয়া। রাবিয়া আরবিতে মানে হলো বাবা 4 নম্বর বেটির নাম রাখা হলো হযরতে রাবিয়া। এখন ইসমাইল বলছে, নবী গো, ওগো নবীজি, আমার বেটির নাম যদি রাবিয়া রাখা হয়, তাইলে বলুন না কি গুণ আছে? আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলছে, ইসমাইল, তোমার বেটির নাম যদি রাবিয়া রাখো, তোমার বেটি যখন বড় হবে, আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করবে, 1 নয় 2 নয়, ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। বাবা যে মুসলমান ভাইরা, ইসমাইল যখন নবীর সঙ্গে দিদার করলেন, বাবা ফজরের নামাজ পড়লেন। ইসমাইল নামাজ পড়ে টুক 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 করে বিবির কাছে গিয়ে বলছে, বিবি গো, ও বিবি দাও, আমার 4 নম্বর কন্যাকে দাও। এখন বিবি মেয়ে পর বলছে, স্বামী গো, আপনি সারা রাতের ভিতরে আমার কাছে একবারও আসলেন না, আমার কন্যা হলো না পুত্র হলো, আপনি এটা জানলেন কি করে? ইসমাইল বলছে, বিবি গো, আমি স্বপ্নতে দিদার করেছি, আমি নবীজির সাথে স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরে বলেন। স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি। জোরে বলেন। নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের রবি, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। গ্রামে লোকে দাওয়াত করে
খাইয়ে বলে ডেকে ডেকে, জোর হবে না, গ্রামের লোকে দাঁত করে খাইয়ে বলে ডেকে ডেকে, ওগো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ঠিক কিনা বলে? বাবাজি ইসমাইল বলছে, বিমি গো, আমি নবীর সঙ্গে স্বপ্নই দিদার করেছি, আমার 4 নম্বর কন্যা হয়েছে। বলে এখন ইসমাইল বলছে, বিবি গো, আমার বিটির নাম রাখবো, এনার নাম রাখবো হযরতে রাবিয়া। এখন বিবি মেহবুব বলছে, স্বামী গো, আপনি রাবিয়া নাম রাখবেন? বলে হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন যাদের সন্তান হয়েছে তাদের নাম কি রাখছে? কার নাম ঝোলটো, কার নাম বল্টো, কি গো, কার নাম হীরা, কার নাম সোনা, রাখছে না? কিন্তু বাবা হাদিস শরীফ থেকে প্রমাণিত, কাল কিয়ামতের ময়দানে নামের সঙ্গেও জান্নাতি হবে। কি হবে? নামের সাথেও জান্নাতি হবে। তাই বাবাজি নাম করে একটু সঠিকভাবে রাখেন। কাউরে বেটা বেটি লাতিনি পত্নী যদি হয়, তা একটা আলেমের কাছে গিয়ে সুন্দর একটা হাদিস থেকে কোরআন বা হাদিস বা কোরআন থেকে একটা নাম চয়েস করে বের করে নাম রাখবেন। নাহলে এখন তো নাম ধরার দরকার নেই বাবা। কার নাম কিরণমালা, কার নাম ঝিনুকমানা, কার নাম ঋতুপান্না, কার নাম কয়েল মল্লিকা, কার নাম বাবাজি আপনার বাতাস, কার নাম বাবাজি আপনার কিনা ভোল্টোজ। এই তো নাম বাবা রাখতেছে। একজন ছেলে বাবা একটা বাড়িতে একজন মহিলার একটা ছেলের মহিলার বাচ্চা হয় মারা যায়, বাচ্চা হয় মারা যায়। এখন স্বামীটা বলছে, বেবি এবার বাচ্চা যেতে হয়তো আমাকে দিও, আমি হুজুরের কাছে যে একটা সুন্দর নাম রাখবো। ঠিক আছে, তাই করবো। প্রথম একটা বেটা হয়েছে, মৌলভী সাহেবের কাছে গেছে, বলছে মৌলভী সাহেব আমার বেটা হয়েছে, কি নাম রাখবো? তিনি বলছে, এক কাজ করো, তোমার বেটার নাম আব্দুল রহমান রাখো। এত বড় নাম রাখা যায়? ছোট করে রাখে তো, ছোটখাটো নাম। এখন মৌলভী সাহেব বলছে এত বড় নাম পছন্দ হবে না, তাহলে একে ছোটখাটো নাম দিই। আচ্ছা তোমার বেটার নাম পচা রাখো। তো বাবু হ্যাঁ, এতক্ষণে নাম ধরে ফেলে চলে গেছে বাড়ি। আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, আবার হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমার আর একটা বেটা হলো, কি নাম রাখবো? মৌলভী সাহেব তো জানো তো এত বড় নাম পছন্দ, ভালো নাম পছন্দ হবে না। তখন মৌলভী সাহেব বলতেছে, বলে ভাই তোমার বেটার নাম, এই বেটাটার নাম রাখো ফুটে। আমার কিছুদিন পর আর একটা বাচ্চা হয়েছে, আবার হুজুরের কাছে গেছে, বলো হুজুর এটা 3 নম্বর বাচ্চা হলো, কি নাম রাখবো? বলে এর নাম রাখো ছিড়া। তাহলে কটা হলো? আবার কিছুদিন পর আর একটা বেটা হয়েছে, বলে হুজুর এটা আমার 4 নম্বর বেটা, কি নাম রাখবো? মৌলভী সাহেব বলছে, এক কাজ করেন, এই বেটাটার নাম রাখো লাঠি। একটা নাম হলো পচা, একটা নাম হলো বাবা কি ফুটে, আর একটা নাম হলো ছিঁড়া, আর একটা নাম হলো লাঠি। 4 বেটার নাম ধামাকা রেখেছে। এখন ওই বাড়িতে বাবাজি 4 বহিনের 4 ভাইয়ের একটা বোন, খুব দেখতে সুন্দর। এখন যে বাড়িতে মহিলা সুন্দর থাকবে, বিয়ের পায়গাম আসবে আসবে না? এখন ওই বিড়িটা কার গো? হ্যাঁ খুব ভালো গো, দেখতে সুন্দর। হ্যাঁ এরকম ভাবে বাবা এক কুটুম বাবা ওরা বাড়িতে লোক ঢুকছে। তো বাপ বেটা গুলোকে ডাকছে, কুটুম বলছে, হ্যাঁ রে আমাদেরকে ছিড়া সবাই বসে দেবে, এ কুটুম তো ভালো হবে না। আচ্ছা যাই হোক, আবার কিছুক্ষণ বলছে, এই পচা নাস্তা নিয়ে আই। কি পচা নাস্তা? আর বিটির সাথে বিয়ে হতে দেবে না। এই সামান্য প্রথম শুরু না করতে করতে পচা নাস্তা। 3 নম্বর বেটারা যায়, ফুটে গ্লাস নিয়ে আই। রে ফুটে গেলে সে পানি মানে
না, এই কুটুমের সাথে বিয়ে দিব না। যেমন 4 নম্বরে বেটার নাম লেখেছে লাঠি, এরা ভাবে যে আমাদের লাঠিতে খেলাবে, এরা কি খেতে তলবি পবলি গটিলাম মারে আছে দৌড়। এখন বলে যাই তোমরা কথা যাও, তোমার বিটির সাথে বিয়ে দিব না। হ্যাঁ, আমাদেরকে ছিঁড়া সব বসতে দিবা, পচা নাস্তা দিবা, ফুটে গেলে সে পানি দিবা, লাঠিতে মারবে, তোমার বিটির সাথে বিয়ে দিব না। কিন্তু ওরা জানে না যে ওর বেটাদের নাম রাখছে, জানে তো বাবাজি। এইটা আমাদের দুনিয়ার পরিস্থিতি হচ্ছে এরকম। হ্যাঁ বাবাজি, নাম রাখেন, হাদিস কোরআন দেখি, তাহলে দেখবেন বাবা নামের কারণে, নামের জন্যও কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, এখন ইসমাইল বলছে বিবি গো আমার বেটির নাম রাখবো রাবিয়া। এখন মাহফিল বলছে বলে স্বামী গো রাবিয়া নাম রেখে কি গুনাহ আছে বলেন। এখন ইসমাইল বলছে বিবি গো আমি স্বপ্নতে নবীজির সঙ্গে দিদার করেছি, আবার নবীজি 4 নম্বরে বেটির নাম রেখে দিয়ে গেছেন রাবিয়া। এখন মাহফিল বলতে চায় স্বামী গো রাবিয়ার নামে কি গুনাহ আছে বলুন। তখন বলছে বলো গো বিবি মাহফিল, আমার বেটি রাবিয়া যখন বড় হবে, যখন আল্লাহ পাকের কাছে যখন দোয়া করবে, 1 নয় 2 নয় ৭০,০০০ জাহান্নামীদেরকে জান্নাতি বানিয়ে নেবে। তারই জন্য আমার পিটির নাম রেখেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, 4 নম্বর পিটির নাম রাখলেন বাবা রাবিয়া। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে বাবা। বহুত বড় লম্বা ঘটনা। রাবিয়ার বয়স যখন বাবা 7 বছর হলো রে বাবা, 7 বছরে জানো রাবিয়া 30 পারার হাফিজা হলেন। কত বছরে? 7 বছরের। আর 7 বছর আমাদের ঘরের মা বোনদের বা আমাদের ঘরের মহিলা গেল 7 বছরের ড্যান্সার হয়েছে, কি ঠিক না? কলিকাল কলিকাল এলো দেখো কলিকাল, মোবাইল ছাড়া আর চলে না দুনিয়াদার, কি ঠিক না বাবা? এই মোবাইলে সবকে নষ্ট করলো, এই মোবাইলে সবকে বরবাদ করে দিল, এই মোবাইলে সবকে খারাপ করে দিল। বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আজ প্রত্যেকটা মেয়ে বলুন ছেলে বলুন সবাই মোবাইলে পাগলা, কি ঠিক না বাবা? যে ভালো জিনিস আছে কিন্তু ভালো কাজের জন্য ব্যবহার করতে হবে। জি, এই যে আমাদের দিলে বাবা বুঝলেন, আমাদের যে এই দিলের ভিতরে একটা কাল্ব আছে, কাল্ব, ঠিক আছে না? এই কাল্ব আছে, এই কাল্বটা আপনি যেই নিয়াতে বানাবেন বা যেই নিয়াতে তৈরি করবেন সেটাই হবে। আপনি যদি জিকির করেন তো জিকিরই রেকর্ডিং হবে, নামাজ পড়লে নামাজ রেকর্ডিং হবে, সব কিছু বাবা এই কাল্ব, কাল্ব মানে কাল্ব, গোস্তের টুকরা 2 আঙ্গুলের নিচে বাবা ডান দিকে আছে কাল্ব। এই কাল্ব যার হবে ভালো, তার জীবন হবে ভালো। আমি বাবা যে মোবাইল তো ভালো, কিন্তু ভালো কাজে তো ব্যবহার করছে না রে ভাই। যারা ভালো কাজে ব্যবহার করছে তাদের জন্য ভালো, আর যারা খারাপ কাজে ব্যবহার করছে তাদের জন্য খারাপ, কি ঠিক না? এই মোবাইল আর এই কাল্ব যদি তুমি ভালো কাজে ব্যবহার করো তো মরার পর জান্নাতি হবে। মোবাইল যদি তুমি ভালো কাজে ব্যবহার করো তুমি জান্নাতি হবে। যারা বলেন এই মোবাইলে কতগুলি ওয়াজ শুনছেন, এই মোবাইলে কত রকমের হাদিস জানছেন, এই মোবাইলে কত রকমের কত জায়গা আপনার খবর শুনতে পাচ্ছেন, ঠিক কিনা? কিন্তু বাবা যুবক যুবতীরা তো এরকম ভাবে করছে না। মোবাইল পাচ্ছে, ফেসবুকে শর্ট ভিডিও, ইনস্টাগ্রামে শর্ট ভিডিও, আপনার টিকটকের শর্ট ভিডিও, সব মহিলারা
বাবা টিকটকে ভিডিওতে বাবা নষ্ট হয়ে গেল। আমার আল্লাহ বলছে বান্দিরে একবার কবরে আয়, সেদিন বুঝবি কবর কাকে বলে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, শোন বাবা যে একে যায়। এদিকে বেরাদার রাবিয়া 7 বছরে 30 পারার হাফেজা হলেন। বছরে 7 বছরে। এখন রাবিয়ার মা একই বিছানায় শুয়ে আছে। গভীর রাত্রিতে রাবিয়া বিছানাতে মাকে খুঁজছে, মা গেল কোথায়? এদিকে নাই ওদিকে নাই। এখন রাবিয়া ঘরগুলো চেকেন করতে লাগলো। বাবা এই ঘরে কোনা দেখলো না, ওই ঘরে কোনা দেখলো না, ওই ঘরে কোনা দেখলো নাই, ওই ঘরে কোনা দেখেতেছে রাবিয়ার মা বিবি মেহবুল বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। কার মা? হযরতে রাবিয়া বসরির মা বিবি মেহফুল। এখন রাবিয়া টুক 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 করে গিয়ে বলছে, বলে মা এত রাত্রে কি করছেন? বেটি গো আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি। এখন রাবিয়া বলছে, বলে মা আমিও তাহাজ্জুদের নামাজ পড়তে চাই। ওগো মা আপনি কি আমাকে শিখাইয়া দেবেন? এখন রাবিয়া বলছে, মা আপনি কত বছর থেকে তাহাজ্জুদের নামাজ পড়েন? বিবি মেহফুল বলছে, ওগো বেটি রাবিয়া আমি তাহাজ্জুদের নামাজ পড়ি 7 বছর থেকে। ও মা তাহলে আমিও 7 বছর থেকে নামাজ পড়বো। তাহলে বাবা যে মুসলমান, তাই তো আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। ঠিক না? মা যদি নামাজি পড়ে বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটি পর্দাবালি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা কোরআন পড়বে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি ভালো কাজ করে বেটা ভালো কাজ করবে। ঠিক কি না বলুন? তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। আরে বাবা মা তো নামাজ পড়ে না, তো বিটিকে নামাজের কথা বলবে কেমনে? এখন মা বিটিতে ঘরের ভিতরে বাবা সিরিয়াল বাবা দেখতেছে। এই তো জামানা। এখন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলছে, মা আমাকে নামাজ পড়া শিখিয়ে দেন। এখন মা তাহাজ্জুদে নামাজ পড়া শুরু করলেন। রুকু করছেন, রাবিয়া রুকু করলো, সিজদা করছে, রাবিয়া রুকু সিজদা করতেছে। আলহামদুলিল্লাহ বেরাদুল ইসলাম মাদার সামানে কেরাও, হে রাবিয়া বসরি তিনার মা জননী এমন একটা সুন্দর বাবা ছিলেন, যেরকম মা সেই রকম বিটিও। বাবাজি যে রাবিয়া জীবনে মিথ্যা কথা বলতো না, জীবনে নামাজ কাজা করতো না। এই বাবা রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এমন একজন মহিলা ছিল রে মা, এমন একজন মহিলা ছিল জীবন কোনদিন মিথ্যা কথা বলে না। আর আমাদের ঘরের মা বোনেরাও জীবন কোনদিন মিথ্যা ছাড়া চলে না। ঠিক কিনা? কি ঠিক না গো বাবা? যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, তা আমি মায়েদেরকে বলতে চাই গো মা খালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও, তা আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি হব। ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা স্বামীর সেবা করেন, স্বামীর সঙ্গে মহব্বত করেন, স্বামীর সঙ্গে বাবাজি মহব্বত করেন, দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে ইচ্ছা করবে, রোজা করতে ইচ্ছা করবে, সব করতে ভালো লাগবে। ওগো মা আপনি মরার পরে জান্নাতি জান্নাতি হয়ে যাবেন। তাই আপনাদেরকে বলতে চাই আমরা নবীকে মহব্বত করব রে বাবা, নবীকে ভালোবাসবো। আমরা যদি নবীকে মহব্বত করে যদি কবরে যাই, ওই কবরে কোনো কষ্ট হবে না। তাহলে বাবা নবীকে মোহাব্বত কে কে করতে একটু হাত তুলেন তো বাবা দেখি। আল্লাহ গো ইনাদের হাত খেলা তুমি কবুল করে নাও, জোরে বলুন আল্লাহ মাবিন। তাই মায়েদেরকে বলতেছে, মা গো ও মা জননীরা বেশি বেশি করে নামাজ পড়ুন আর ভালোভাবে চলুন, পর্দার আড়ালে থাকুন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি। আমি একটা আপনাদেরকে কথা বলবো, এই যে একটা পর্দা করেছেন, এদিকে মহিলা আছে নাকি? সামনে সামনে মহিলা আছে। বাবা যে মুসলমান আমি সম্পূর্ণ বলবো যে এটা মিথ্যা পর্দা। কি মিথ্যা পর্দা না? পর্দা না কেন বলছি? আপনি বলেন যে হুজুর পর্দা করা ফরজ। হ্যাঁ পর্দা করা ফরজ, কিন্তু আমি সম্পূর্ণ বলবো এটা মিথ্যা পর্দা। কেন? ও জালসাতে পর্দা আছে, বাড়িতে তো পর্দা করে না,
ঘাটে নাই পর্দা, শহরে নাই পর্দা, মেলাতে নাই পর্দা, বাজারে নাই পর্দা, আর মৌলবীদের কাছে পর্দা। হায়রে পর্দা বলি, ঠিক না? পর্দা যদি করতে হয় মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় বিহার বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় খানার বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাঠে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো। তাইলে তোমার জালসাতে পর্দা করাও মানাবে। তুমি সব জায়গায় বাকি রাখলাও আর মৌলবীদের দেখাচ্ছ আমরা পর্দা বালি না মাও, এ পর্দা করে জান্নাতি হওয়া যাবে না, এটা হলো লোক দেখানো পর্দা। হক কথা বলবো বাবা আমি জি। আর যেই মহিলা বাবা যে সব জায়গাতে পর্দা করে এখানে পর্দা করে তো মানাবে। ও ভাবছে মৌলবীরা কিছু জানেই না। মা মৌলবীরা সব জানে কিন্তু মা লজ্জায় মৌলবীরা কিছু বলে না, ঠিক না বাবা? যে খবরদার আমি মায়েদেরকে বলি এদিকের মা বোনেরা পর্দা তো করে, তার জন্য পর্দা করেছে। আমি এই ভগবান গুলোর কথা বললি বাপ, আমার ভগবান গুলোর দিকে এরা মেলা তো পর্দা করে না, জালসা তো করে না, এরা ঠিক আছে। এদিকের মা বোনেরা পর্দা করেছে, সব জায়গাতে এরা পর্দা করে না, কি করে না? স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসে। হ্যাঁ ইনশাআল্লাহ দেখবেন এইরকম ভাবে আস্তে 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 কার কখন মরণের টাইম আসবে কেউ বলতে পারবে না। তাই বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, আমরা সকলেই একদিন আমাদের সকলকে একদিন কবরে যেতে হবে বাবা, এটাই মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার আল্লাহ বলতেছেন যেই বাড়িতে 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, যে বাড়িতে যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা ফাতেমার মতো পর্দা করবে, তারা মরার পরে জান্নাতি হবে। বাবা যে মুসলমান, যাই হোক 2টা বেজে গেল, আর আমার ওয়াজ করা হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। জোরে বলো আল্লাহ আমিন। একটা নাত রাসূল বলবো, তারপরে কিয়াম করব, দোয়া করে বাড়ি যাবেন। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা একবার জোরে বলো না, জোরে সুবহানাল্লাহ হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজি ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বাবা মুসলমান, নবীকে মোহাব্বত করবেন। এই যে নামাজ আপনার যা শুনলেন,